নমস্কার বন্ধুরা, শঙ্করীস ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন পর, দিন নয় মাস পর আমি ব্লগ নিয়ে এসেছি। তাও কিনা শীতের মরশুমে, শীত তো চলে যাচ্ছে। এই কয়দিন আমি একটু ব্যস্ত ছিলাম, সেটা আমি পরে বলবো রান্নার মাঝে মাঝে। কিন্তু আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনাদের সাথে এতদিন কিচ্ছু শেয়ার করতে পারিনি। সেজন্য আপনাদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেই রেসিপিটি এই শীতের মরশুমে ভারী টেস্টি রেসিপি। আপনারা এটা অবশ্যই বানিয়ে খাবেন। কিন্তু দেখুন আমি রেসিপিটা কি করে বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি, আসুন। এখানে দেখুন বন্ধুরা, আমি মুসুর ডাল নিয়েছি আর মূলো নিয়েছি। এখানে আমি মুসুর ডালগুলো ভালো করে ধুয়ে মিক্সিং জারের মধ্যে ঢেলে মূলোটাকে আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন। আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে ভালো করে পেস্ট করেছি। জল দিবেন না আপনারা পেস্ট করার সময়, শুধু মূলোর মধ্যে তো জল থাকে, জল বেরিয়ে যায়, সেটা দিয়ে পেস্ট করবেন। আর এখন দেখুন বন্ধুরা, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে আমি কি করেছি, এটাকে ভালো করে মোটামুটি একটু আন্দাজ মতো ভেজে নিয়েছি। ভাজার পরে এটার মধ্যে পাতুরির মেইন কিন্তু রসুন। আমি এখানে পুরো আস্ত একটা বড় রসুন দিয়েছি, থেতো করে দিয়েছি। রসুনটা মিক্সিং জারে দিইনি, আপনারা মিক্সিং জারে দিবেন না, এটা পুরো পেস্ট হয়ে যাবে। এটা থেতো করে দিতে হবে, আপনারা সেটা থেতো করে দিবেন। আর পাতুরির মধ্যে তেল তো একটু লাগেই, আপনারা জানেন, সেই জন্য আপনারা আন্দাজ মতো তেল দিয়ে দিবেন। তারপর আমি কি করেছি, রসুনটাকে ভালো করে ভেজেছি। ভাজার পরে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রসুন ভাজা, তারপর আমি কি করেছি, পেস্টটা ঢেলে দিয়েছি। ঢেলে এটার মধ্যে আঁচ বাড়িয়ে করবেন। ঢেলে দিয়ে এটার মধ্যে আপনি ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করে যখন জলটা টেনে যখন একটু টাইট হয়ে আসবে, তখন কি করবেন, এটার মধ্যে হলুদ দিবেন, নুন দিবেন। নুন আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে অনেকে লঙ্কার গুঁড়ো দেয়, আমি লঙ্কার গুঁড়ো দিইনি। আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। ভালো করে আগুন মোটামুটি একটু বাড়িয়ে দিয়ে এটা নাড়াচাড়া করবেন। যখন দেখবেন পুরো একদম তেল 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 ভাব হয়ে এসেছে, যদি আপনাদের তেলের পরিমাণ কম হয়ে থাকে আপনারা মাঝখানে একটু তেল দিয়ে দিতে পারবেন। তারপর আগুনটা কমিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। মাংস যেরকম কষায় ঠিক এই টাইপের এটা কষাতে হবে, এরকমভাবে। তারপর এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। ধনেপাতা দিলে বাস রেডি। গরম গরম ভাতের সাথে এটা আপনারা খাবেন, আপনাদের ভালো এত টেস্ট লাগে খেতে, কি যে বলবো। আর আমি শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, আপনারা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, সেটা অপশনাল। আমি তেজপাতাও দিইনি, তেজপাতাটা অবশ্য আমার কাছে নেইও, সেজন্য আমি দিইনি তেজপাতা। এগুলো দিবার দরকার নেই, এগুলো দিয়ে হয়ে যায়। আমি যেমন বানিয়েছি আপনারা ঠিক সেই টাইপেরই বানাবেন, খেতে দেখবেন ভীষণ টেস্টি হয়। ডাল ঝুরি একরকম টেস্ট, এটার একরকম টেস্ট। আর বন্ধুরা, এতদিন আমি ব্লগ বানাইনি, কারণ আমার ভাতিজির বিয়ে ছিল আমার বাপের বাড়ির দিকে। সেজন্য এই বিয়ে নিয়ে একটু কিছু ব্যস্ত ছিলাম। প্লাস আমার পিসেমশাই মারা গেছেন, আমার ছোটো পিসির হাজব্যান্ড উনি মারা গেছেন। সেজন্য বন্ধুরা আমি একটু আপসেটও ছিলাম। কিন্তু এখন বন্ধুরা আমি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা বলবেন ভাতিজি বিয়ের ব্লগগুলো কেন শেয়ার করিনি। তখন আমার মোবাইলটা ঠিক ছিল না, ভিডিওটা ঠিকমতো কাজ করছিল না, সেজন্য আমি শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ বন্ধুরা, আমি ফটো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কিছু ফটো আছে, আমি এটা এডিটিং করে আপনাদের কাছে আমি নিশ্চয়ই শেয়ার করব ফটো কয়েকটা। এখন আমি নিয়মিত ভিডিও দিব, সেজন্য যদি বা আমার দেরি হয়ে যায় বা কোনো কিছু হয়, আপনারা প্লিজ খারাপ পাবেন না। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, পুরনো ভিডিওগুলো দেখবেন। আমি দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন দেওয়ার। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট রইল, যদি আমার এগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে
তাহলে প্লিজ আপনারা আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।